ঈদের ছুটির পর পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে না থাকায় মাগুরায় কিছুটা বেড়েছে সবজির দাম। এদিকে ময়মনসিংহে বেড়েছে সব ধরনের মাংসের দাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাগুরার একতা কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন হারুনুর রশিদ। তবে শুরুতেই মাগুরার পরিস্থিতি জানতে চাই। বাপি, কাঁচা বাজারে সবজির সরবরাহ কম থাকার কারণ নিয়ে বিক্রেতারা কি বলছেন? ভোর থেকে মাগুরার যে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি, এই সবজি নিয়ে কিন্তু এই কাঁচা বাজারটিতে আসে এবং এখান থেকেই জেলার 4টি উপজেলা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই সবজি যায়। তা আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে সবজির আড়ত, যে মাগুরা একতা কাঁচা বাজারে। এখানেই সকাল থেকেই সবজি বেচা কেনা হচ্ছে এবং মূলত প্রত্যেকটা সবজির দামই কিন্তু আজকে 5 থেকে 15 টাকা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি সবজির দামের কথা বলি, তো পটল গত সপ্তাহে যে পটল বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা, আজ কিন্তু সেই পটল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এবং উচ্ছে গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা, সে উচ্ছেও কিন্তু আজ বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 45 টাকা। বেগুন গত সপ্তাহে যেটি ছিল 20 থেকে 22 টাকা, আজ কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। সবকিছু মিলিয়ে মাগুরায় কিন্তু আজকে প্রত্যেকটা সবজির দামই কিন্তু 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু সবজি কিন্তু প্রকার ভেদে কিন্তু 15 টাকা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে বাজারে পর্যাপ্ত সবজি কম থাকায় কিন্তু এই দামটা কিন্তু বাজারে কিন্তু বৃদ্ধি রয়েছে। তো ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা জানাচ্ছে পাইকারি বাজারের সবজির দাম কম থাকলেও যে খুচরা বাজারগুলিতে কিন্তু তারা কিন্তু বেশ দামটা কিন্তু বেশি নিয়ে ফেলছে। তো আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে আজকে যে বাজারটিতে আসছি আমরা, এই বাজারটিতে সকাল 7টা এবং 7:30টায় যে সবজি বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকা, সেটি কিন্তু এই 1 ঘন্টার ব্যবধানে কিন্তু দাম কিন্তু 40 থেকে 45 টাকা কিন্তু দাম বেড়েছে। তো এখানে ক্রেতারা যেটা জানাচ্ছে বাজার সঠিকভাবে মনিটরিং এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা না থাকায় কারণে কিন্তু এই সবজির দাম কিন্তু বেশ বেড়ে চলছে। এবার আমরা ময়মনসিংহের মাংসের বাজার পরিস্থিতি জানতে চাই। হারুন, মাংসের দাম বাড়ার কারণ কি? ঈদ তো শেষ, সেক্ষেত্রে বিক্রেতারা কি বলছেন? রোশন, ময়মনসিংহের বাজারে সব ধরনের মাংসের দাম বেড়েছে, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস এবং মুরগি। আমরা যদি আমরা বাজার ঘুরে এসেছি এবং বাজার ঘুরে আমরা যেটি দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি 750 থেকে 780 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1280 টাকা বা 1250 টাকা এবং মুরগি বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের। দেশি মুরগি 600 থেকে 650 টাকা, কর্ক বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। মুরগির মাংসে কিন্তু প্রতি কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আমরা মাংসের বাজার ঘুরে এই মুহূর্তে রয়েছি আমরা মেছুয়া বাজারে যে মাছের আড়ত রয়েছে সেই মাছের আড়তে, এবং মাছের দামও কিন্তু বিভিন্ন আকার এবং প্রকার ভেদে কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলেছেন যে ঈদের কারণে মাছের এবং মাংসের দামের কিন্তু কিছুটা কম ছিল ঈদের পরপর, কারণ চাহিদা কম ছিল। এখন আবার চাহিদা বেড়ে যাওয়ার কারণে এবং চাহিদার তুলনায় যোগান কিছুটা কম থাকার কারণে কিন্তু এই মাছের দাম বেড়েছে। এই মেছুয়া বাজার যে মাছের আড়তটি রয়েছে, এই আড়তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জাতের মাছ রয়েছে, বিশেষ করে দেশীয় জাতের যে রুই রয়েছে, রুই, কাতল, মৃগেল সহ এবং বোয়াল মাছ রয়েছে এবং মাঝারি আকারের যে রুই মাছ রয়েছে সেই রুই মাছগুলো কিন্তু 250 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং বড় আকারের যে কাতল রয়েছে সেগুলো
400 থেকে 600 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে বোয়াল মাছ রয়েছে বিভিন্ন আকারের, সেই বোয়াল মাছ কিন্তু 500 থেকে 600 এবং 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মাছের চাহিদা বেড়েছে, যোগান কমেছে, যার কারণে এই দাম বেড়েছে। এবং আমরা যে বাজারটিতে রয়েছে এটি কিন্তু মূলত পাইকারি বাজার, এখানে কিন্তু এই ডাকের মাধ্যমে এই মাছগুলো বিক্রি হচ্ছে এবং এই মাছগুলো এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন এবং কিনে নিয়ে তারা কিন্তু খুচরা বাজারে এই মাছগুলো বিক্রি করছেন। এবং এখানে যে দামে মাছ বিক্রি হচ্ছে খুচরা বাজারে কিন্তু 50 থেকে আরও 100 টাকা বেশি বিক্রি হয় প্রতিটি মাছ, এবং সেটি আমরা জানতে পেরেছি। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঈদ ভাঙা বাজার, তারা যেটি বলছেন যে আর হয়তো 2-4 দিন পর মাছের সরবরাহ বাড়বে, তখন মাছের দাম কিছুটা কমবে বলে তারা জানিয়েছেন। এবং এখানে যারা মাংস বিক্রি করেছেন মাংস বিক্রেতারাও একই কথা বলছেন যে হয়তো 1 সপ্তাহের ব্যবধানে এই মাংসের দামও কিছুটা কমতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছ এবং মাংসের বাজারের সর্বশেষ খবর।